জান্নাত সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। জান্নাত বাংলাদেশে দুটা সৈকত, কুয়াকাটা আর কক্সবাজার। জান্নাত দুটা সৈকত। সমুদ্র সৈকতে সকাল বিকাল যাবে, হইতে পারে বয়স্করা নাও যেতে পারে, কিন্তু যুবকরা যাবে। যুবকরা হইতে পারে পাগড়ি সাগরি আলারা নাও যেতে পারে, কেন বুজুর্গ মানুষ তো সৈকতে যায় কি করবো, ঠিক না? আবার এরা রাগ হয়ে গেল কিনা আল্লাহই জানে। জান্নাতি সকালে একবার বিকালে একবার যাবে, প্রথম আড্ডা দিবে, আড্ডা, তারপরে কুদরতি খাওয়া আসবে, খাবে, হাজার হাজার আইটেম খাবে, তারপরে সমুদ্রের মাছ আসবে, পরিচয় দিবে, কিভাবে খাবো জিজ্ঞাসা করবে, ওইভাবে আসবে, তারপরে খাবে। অতিথি পাখি আসবে। খাওয়া দাওয়া যখন শেষ, আড্ডা শেষ, খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে, তো আল্লাহ যে ওই লুকায়া রাখছে, লুকায়া, ওইখান থেকে এক একটা দইরা সবার সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝা নাই কি? ডানা আলা, ডানা কাটা না, দুনিয়ারটি ডানা কাটা, ওইখানেরটা ডানা আলা। দুনিয়ারটি কি? তোমরা না কও ডানা কাটা, ঠিক না? ডানা কাটা। ডানা কোত্থেকে থাকবো? সারাদিন হাজার মাইসে দেখলে ডানা থাকে নাকি? হ্যাঁ। আর যুবকরা কি এমনি দেখে নাকি? 26,000 ক্যামেরা, 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। তোর ডানা থাকে কোত্থেকা? দুই চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখে না একসাথে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ করে, তোর ডানা তো এমনি উড়া যায়। এই জন্যই দেখো না ডানা নাই। পেট খালি, পিঠ খালি, কপালে এক নক্তা। ওড়না নাই, সুরনা নাই, ঠিক না? কোত্থেকে থাকবো? যুবক তাকানের চুটে, ফ্লাশের চুটে সব উড়া যায়। ফ্লাশ বুঝো? ফ্লাশ ছবি তুললে ফ্লাশ হয় না? তো তোমরা তো 26 কোটি, 13 কোটি, 13 কোটি, 26 কোটি। আর ওই জান্নাতেরটা কেউ দেখে নাই। আল্লাহ ছেড়া দিবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আজকে যদি একটা চুল আকাশের নিচে নাড়া দেয়, আল্লাহর রাসূল বলে লাতা আত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাবাগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে গভীর অমাবস্যা রাত্রেও যদি হাসি দেয়, তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করো যুবক, নাইলে বুঝে আসবে না। চোখ বন্ধ করতে পারবা? বন্ধ করো তো। ওই ঠোঁটে কিস দিলে, চুমা দিলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবো যে সামনে রইলো আর তুমি চুমা দিতে চাইতেছ, কেমন মজা হবে। 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় এই হুজুররা বয়ে থাকবো। এই যে হুজুর দাও না, 40 বছর, 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিবে আর কইব খালি ঠোঁট আর কাহিনী। আল্লাহ বানায় নাই শরীরে কিছু, মনে হয় বোঝে না। যা চাবে তা মিলবে, ওটাই বুঝাইতে চাইছিলাম। কিন্তু বানাইতে হবে নিজেকে কোয়ালিটিওয়ালা, বানাইতে হবে নিজেকে ব্র্যান্ডের, বানাইতে হবে নিজেকে 1 নম্বর, বানাইতে হবে নিজেকে উন্নত। তাইলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। লাগলো একটু জিব্বায় লাগলো জান্নাত,
না লাগে নাই? লাগে না এখনো? নাচও আছে, নাচ। যখন পায়ে জঙ্কার দিবে না, ঘুংরুতে যখন বাড়ি মারবে, 1 লক্ষ এক এক পায়ের থেকে আলো বাহির হবে। 1 লক্ষ কালার, 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছর নাচবে, তারপরও মন ভরবে না। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। যুবক, এই ডিস্কোর কালার, দুনিয়ায় কয়টা কালার? আর 12, 13, 14টা কালার। জান্নাতে এক এক পায়ের থেকে 1 লক্ষ। যেটা নাচবে তোমার সামনে, ওটা তোমার। 40 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি নাচেই দেখবি, আর কাহিনী কিছু নাই। চল কামরায় করে কাহিনী দেখাই। বেওকুব, খালি নাচ দেখা পাগল হয়ে গেছস, বাকি কাহিনী নাই। মানে ফিডার খায়, কিচ্ছু বুঝে টুঝে না। আল্লাহ আর কোন কাহিনী আমার ভিতরে বানায় নাই। আলাইসা ফিয়া রাগবা, এরকম করে বলবে আমার ভিতরে কিছু নাই, তুই আমার ভিতরের দিকে আকর্ষিত না, খালি নাচ দেখে পাগল হয়ে গেলি। গান চলবে 40 বছর টানা। যে গাবে সে তোমার। এখন তো তোমরা এই অর্থকি নর্তকী, গায়িকা, সাইকা, মডেল, সডেল সারাদিন দেখা মাঝে মাঝে নিজেরে ধরে রাখতে পারো না। মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানো না। মনে স্বাদ মেটানোর লেগা মাঝে মাঝে দেখি তো মোবাইল টাচ করে চুমা দেয়। জিগানো না দেয় না, না দেয়। একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস? মদিয়া কয়, মদিয়া মদিয়া। আমি কইলাম না, খালি শব্দটা করলাম। মদিয়া কয়, দেখছোস জিনিসটা কিরম। এখন কি করব? তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে। যুবক, পাগলামি ছাড়, তোকে আমি জান্নাত দেখাইতেছি। জান্নাত যেটা নাচবে ওটা তো, যেটা গাইবে ওটা তো। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। সে জায়গায় চলে আসছি ওই কোয়ালিটি বানানোর জন্য। নারী যেন নিজেকে ওই কোয়ালিটির বানাইতে পারে, পুরুষ যেন নিজেকে ওই কোয়ালিটির বানাইতে পারে, যুবক যেন যুবক বয়সে নিজেকে ওই কোয়ালিটির বানাইতে পারে। হাজারো যুবকের কাহিনী আছে কিতাবে। যুবক, তোমাদের মতোই যুবক, হাজারো যুবকের কাহিনী আছে, হাদিসেও আছে। হাজারো যুবক এখনো দুনিয়াতে আছে, যাদেরকে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুই যদি জমিনে না থাকতি, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা দেখতো না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কখনো উৎপন্ন হতো না। বাকের জন্য পারি না। যুবক আমার প্রিয় পাত্র, ওকে আমি কিনা ফেলছি জান্নাত দিয়া। আমি ওই জান্নাত বুঝাইতে চেয়েছি তোমাদের। কোয়ালিটি বানানোর জন্য আল্লাহ, কোয়ালিটি পাই বানানোর জন্য, ব্র্যান্ডের বানানোর জন্য, 1 নম্বর বানানোর জন্য, উন্নত বানানোর জন্য, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, গ্রাম্য হোক আর শহরের হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ধনী হোক আর গরিব হোক, উচ্চ বংশের হোক আর নিম্ন বংশের হোক, উচ্চ পেশার হোক আর নিম্ন পেশার হোক, চাকরি ব্যবসায়ী হোক আর নন ব্যবসায়ী হোক, কৃষক হোক বা খামারি হোক, রাজা হোক আর প্রজা হোক, প্রত্যেক ব্যক্তিকে উন্নত কোয়ালিটির বানানোর জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন। এই প্রোগ্রামটাই আজকে শানে রিসালাতের। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, এত বড় শানওয়ালাকে পাঠাইছেন, যার দুনিয়ায় আসার কথা ছিল না। যুক্তিতে বলে না উনি দুনিয়ায় আসুক, আল্লাহর পরে যার স্থান
সে কেন এই পচা মাটিতে আসবে, এই পচা দুনিয়ায় আসবে? কিন্তু না, আল্লাহ ওনাকে জমিনে পাঠাইছেন। এত বড় শান, আল্লাহর পরে যার স্থান, সারা দুনিয়া একমত বাদাত খোদা বুজুর্গ, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও দ্বিতীয় নাই। আল্লাহ যেরকম সর্বদিক দিয়ে একক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির ভিতরে একক। হায়, ওনাকে পাঠাইছিলেন আমাদেরকে কোয়ালিটি বানানোর জন্য। হায়, বইলা কয়া পাঠাইছিলেন, ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমাকে হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোমাকে বন্ধু বানাইতে দেরি করব না। হায় হায়, বড় বড় ঘোষণা দিয়ে পাঠাইছিলেন। কিন্তু আফসোস, আমার সমাজের ৯৯% মানুষ হইতো, নারী পুরুষ হইতো বিজাতির রঙে রঙিন। যুবকদের চুলের স্টাইল দেখলেই বোঝা যায় ওরা কার রঙে রঙিন। কেননা ওরা চুলের ডিজাইন নেয় নেট থেকে। 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া, চাঁদরাতে কাটে 1000 টাকা দিয়া। ও যুবক, বলো না, বলো না, বলো না, তোমাদের চুলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কটিয়ারদের কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলছে? হ্যাঁ বলছে আজ পর্যন্ত? বরং তো মেয়েরা তোমাদের চুল নিয়া কি করে, টিটকারি করে, মজাক করে, ট্রোল করে, জিগায়, কিরে কাগুয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, আরো আছে 7টা। তাইলে বলো, তুমি কেন এই ডিজাইনে চুল কাটো? তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না। তোমাকে তো কোয়ালিটিফাই বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলাম। যে জান্নাত দিয়া কিনবে, আমি একটু চিত্র উঠেলাম, সব বাদ দিলাম। একটাই যদি করতো, একটাই যদি করতো, একটা 100-এ 100, একটাই যদি করতো, একটাই যদি করতো, তাও তো 95 জন করে না, নারী পুরুষ যুবক বৃদ্ধ মিলায় আমার জাতির 95 জন শতকরা করে না। সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে 95 জন করে না। হায় হায়, 95 জন মানুষ নামাজ পড়ে না। অথচ নামাজের জন্য কে ডাকে? শেষ জায়গায় চলে আসছি, কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? যিনি আমাকে কিনতে চায় কি দিয়া? কি দিয়া? মনে চায় জান্নাত না চায় না? চায় না দুনিয়া পাই খুশি? এই জন্যই তো প্রথমে বলছিলাম, কটিয়ারদির মানুষ যদি গুলশানের মতো উন্নত হইতো, তাইলে মনে করতাম যে উন্নতি তো পাইলাম, জান্নাত পাইলাম আর না পাইলাম। বনানীর মতো যদি উন্নত হইতো, তাইলে মানতাম যে উন্নতি তো পাইলাম, জান্নাত পাইলাম আর না পাইলাম। ওদের মতো উন্নত এরিয়া পাইলাম, উন্নত কাপড় চোপড় পাইলাম, উন্নত খাওয়া দাওয়া পাইলাম, উন্নত ঘরবাড়ি পাইলাম, উন্নত গাড়ি সারি পাইলাম। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। যদি ধানমন্ডির মতো হইতো, বাড়িদারের মতো হইতো, আর আমেরিকার মতো হইতো, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার উন্নতি তো পাইছি, আমেরিকার মতো দেশে আমি বাস করি। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। কি পায়া জান্নাত হারায়া দিলেন? কটিয়ার দি পায়া? রাগ হয় না, পায়ে হাত রাখে। কি পায়া জান্নাত হারায়া দিলেন? আরেকটা বললে তো হয়তো গাড়িও আটকায় দিতে পারেন। হায়, বেশিরভাগ মানুষের তো মধ্যবিত্ত, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নুনার পান্থায় কোনো মতে জীবন চলে, ঠিক না? সত্য তো? কি পায়ে জান্নাত হারায়া দিলাম? একটা করলেই তো হইতো।
এই উম্মতের তো বেশি দরকার ছিল না, তাও তো 95 জন করে না। 95 জন মানুষ নামাজ 5 ওয়াক্তের নামাজি না, 5% মানুষ 5 ওয়াক্তের নামাজি। এই যুবকরাও নামাজ পড়ে না, শুক্রবারে হয়তো পড়লে পড়ে, কিন্তু ডেলি ডাকে 5 বার কে? ওই জান্নাতের চাবি দিতেই তো ডাকে। এই মাদ্রাসায় যে জিজ্ঞাসা করো ছোট ছোট ছেলেদেরকে, 3 নম্বর হাদিস এই মাদ্রাসার মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাত নামাজ জান্নাতের চাবি। আল্লাহ তো চাবি দিতে ডাকে, আল্লাহ তো কোয়ালিটি ওয়ালা বানাইতে ডাকে, আল্লাহ তো ব্র্যান্ডের বানাইতে ডাকে, আল্লাহ তো 1 নম্বর বানাইতে ডাকে, আল্লাহ তো সবচেয়ে উন্নত বানাইতে ডাকে। নাইলে কুদরতি পাও কেন বিছায়া দিবে? আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। নাইলে আল্লাহর সাথে কথা বলার অনুমতি কেন দিবে? মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। হায় হায় হায়, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যখন সিজদায় যায় তার মাঝের আর আল্লাহর মাঝে সব পর্দাগুলো সরে যায়। তাইলে এত বড় মর্যাদা কেন দিবে? এই জন্যই তো আল্লাহ নিজে ডাকেন। কে ডাকে? আরে জোরে বলেন। শুধু আল্লাহ ডাকে নাকি? 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। উচিত তো ছিল আজান হইতে দেরি, ছুটা যেতে দেরি করা না। জিজ্ঞাসা যদি করতো এত জোরে দৌড়াস কোথায়, তো যুবক চিৎকার দিয়া বলতো জান্নাতের চাবি আনতে যাই, চাবি। যদি কথা বুঝে আইসা থাকে, পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তওবা করি। করবেন? করবা যুবক তওবা? মনের থেকে করবা, মনের থেকে। নাইলে কিন্তু জীবনটা ছোট। আধ্যাত্মিক শক্তি থাকলে তোমাকে এখন শোনায়া দিতাম মাটি কি বলে, লাউড স্পিকার ঘুরাইয়া দিতাম, মাউথ ঘুরাইয়া দিতাম, মাটির চিৎকার তোমাকে শোনায়া দিতাম। তমশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে চলমান হইতে পারে অল্প সময়ের ভিতরে তুমি আমার পেটে আসবে। তোমাদের ফিরোজ শাহী গান লেখছিল 1 মিনিটের নাই ভরসা। এই গান গাইতে গাইতে ও গাজীপুরের স্টেজে মারা গেছে। পুরা করতে পারে নাই, পুরা খালি টান দিছিল 1 মিনিটের নাই ভরসা কয়া। টানের শেষ মাথায় আল্লাহ যাইতে দেন নাই। টান দিতে দেরি, সুতা টান দিতে দেরি করে নাই মালাকুল মউত। এই জন্য চলো যুবক, মনের থেকে তওবা করি আজকে। করবে? কে কে করবে মনের থেকে তওবা? তাইলে বলে দেই, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করি, কমসে কম নামাজ
যুবক তুই যা খুশি তা কর, আমার আপত্তি নেই। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই, কিরামান কাতিবিন তোমার জন্য আছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই দুই ফেরেশতা আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, স্বয়ং আল্লাহ দিলের বেদার চোখের ইশারার মনিটরিং করতেছে। তুমি সারা দিন কি করলা আমার এটা বিষয় না, কিন্তু পায়ে হাত দিয়া বলবো আজকের থেকে নামাজ ছাড়ো না, নামাজের সাথে আপোষ করো। ছাড়বা? নামাজ পড়বা? পাক্কা ওয়াদা? কে কে পড়বে নামাজ দেখি? ছাড়বো না।